অপরাজিতা ফুল দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেক উপকারী একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। অনেক দিন ধরেই ভিডিও শেয়ার করা হচ্ছে না। আজকে আমি তাই চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনারা আগেও যেমন আমার পাশে ছিলেন, ঠিক সেভাবেই পাশে থাকবেন। এখানে আমি 10 থেকে 12টা নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছি। এখানে আমার এতগুলো নীলকণ্ঠ ফুল প্রয়োজন হবে না, আমার 3 থেকে 4টি নীলকণ্ঠ ফুল হলেই হয়ে যাবে। এই নীলকণ্ঠ ফুল তো আমাদের বাড়িতে প্রায় আশেপাশে প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। বাড়িতে পুজোর জন্য এই ফুল প্রয়োজন হয়। নীলকণ্ঠ ফুলগুলোকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে। এরপর নীলকণ্ঠ ফুলের যে সবুজ অংশ আছে সেটাকে বাদ দিয়ে দেবে। আমি এখানে সবুজ অংশটা বাদ দিইনি, আপনারা চাইলে সবুজ অংশটা বাদ দিয়ে দেবেন। এরপর চা বানানোর একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে 1.5 গ্লাস মতো জল ব্যবহার করছি। আপনারা চাইলে এর থেকে কম পরিমাণে কিংবা বেশি পরিমাণে জল ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে ফুল দিয়ে দেবেন। আমি এখানে 5টা ফুল ব্যবহার করছি। আপনারা চাইলে এর থেকে 1টা বা 2টো ফুল বেশি ব্যবহার করতে পারেন, যদি জলের পরিমাণটা এর থেকে বেশি হয়। এরপর ফুল দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখুন জলের কালারটা এখানে নীল হয়ে যাচ্ছে, পুরো পাপড়ি যেরকম কালার ঠিক সেরকম। এরপর জলের কালারটা একদমই ব্লু হয়ে গেছে। এরপর আমি জলটাকে নামিয়ে নেব। সামান্য একটু জলটাকে ঠান্ডা করে নেব। এরপর আমি কাচের গ্লাসের মধ্যে 1 চামচ পরিমাণে মধু দিয়ে দিচ্ছি। এরপর আমি মধুর মধ্যে নীল চা দিয়ে দেবো, যেটাকে আমরা বলে থাকি ব্লু চা। এরপরে একটা ম্যাজিক হবে। এখানে রয়েছে ব্লু কালারের চা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস। আমি এখানে একটা গোটা লেবু 4 টুকরোর মধ্যে 2 টুকরো এখানে ব্যবহার করছি। এখানে অল্প একটু দেওয়ার পরে জলের রঙটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর দেখুন এখানে জলের রঙটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো ম্যাজিক মনে হচ্ছে। এরপর এটা ব্লু থেকে পুরোপুরি বেগুনি রঙের হয়ে গেল। এরপর এটা ব্লু টি থেকে পার্পেল টি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের ম্যাজিক্যাল টি। এই চা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এই চা খেলে আমাদের শরীরের স্কিন খুবই গ্লো করে। যাদের খুব চুল উঠে যায় তারা এই চা খেলে চুলেরও অনেক উপকারে কাজে লাগে। এই চা যাদের ক্যান্সারও তাদের খাওয়া খুবই ভালো। আমি এখানে 4-5টা নীলকণ্ঠ ফুল দিয়ে সুন্দর করে এটাকে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি। আমার ব্লু টি বানানোর রেসিপিটি তৈরি হয়ে গেছে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।